এই ভিডিওতে আমরা আইএলটিএস 19 এর টেস্ট 1 প্যাসেজ 1 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করব। এখানে প্যাসেজটি দেখা যাচ্ছে অলরেডি কিওয়ার্ড মার্ক করা আছে। এইগুলা আসলে এর আগে আমরা একই প্রশ্নের বা একই প্যাসেজের যে ট্রু ফলস নট গিভেন গুলো সলভ করেছিলাম তার কিওয়ার্ড গুলা। আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে, অবশ্যই আপনারা শুরুতে এই প্যাসেজটির বা যে কোনো প্যাসেজের প্যাসেজ 1 এ যদি প্রথম দিকে ট্রু ফলস থাকে অবশ্যই সেটা ট্রু ফলস সলভ করে আসবেন। তাহলে উপকার যেটা হবে, যেটা লাভ হবে, ভালো হবে, সেটা হচ্ছে আপনার পরের দিকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে গিয়ে আপনি অনেক কিওয়ার্ড অলরেডি দাঁড়ানো পাবেন। সেই কিওয়ার্ড গুলো আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করতে সাহায্য করবে। আমরা এখন সরাসরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চলে যাই। প্যাসেজটা যেহেতু আমাদের একবার দেখে নেওয়া উচিত। প্যাসেজটা ছিল হাউ টেনিস র্যাকেট হ্যাভ চেঞ্জ। আগে থেকে যদি আমরা ট্রু ফলস নট গিভেন করেছিলাম তাই কিওয়ার্ড কিছু দাগানো আছে। আমরা এখন সরাসরি কোশ্চেনে যদি চলে যাই, কোশ্চেন শুরু হচ্ছে গিয়ে 8 থেকে 13 পর্যন্ত। কোশ্চেনের ইনস্ট্রাকশন সবসময় পড়াটা খুব জরুরি। এখানে যেমন দেওয়া আছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র শব্দ বাইছে নাও উত্তরের জন্য। তার মানে আমার যদি কখনো দুইটা ওয়ার্ড বাছতে হয় সঙ্গে সঙ্গে সেই উত্তরটা ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাবে। ওকে, আমরা ইনস্ট্রাকশনটা জেনে নিলাম 8 থেকে 13 পর্যন্ত। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের টাইটেলটা সবার আগে পড়ে নেই। দ্য টেনিস র্যাকেট, র্যাকেট অ্যান্ড হাউ ইট হ্যাজ চেঞ্জ। আপনারা দেখতেই পাচ্ছেন এই টেনিস র্যাকেট এবং কিভাবে এটা পরিবর্তিত হয়েছিল, এটা হচ্ছে তার হেডিং। এবং এটা অলমোস্ট পুরোপুরি বলা যেতে পারে যে মূল যে টাইটেলটা তার সাথে মিলে যায়, একই রকম। আর চেঞ্জ নিয়ে কথাবার্তা বলতেছে, এটা আগেও বলছে। মূল হেডিং এরও তাই নাম, এখনো তাই। সো র্যাকেট অ্যান্ড চেঞ্জ এটাই তো হচ্ছে গিয়ে এটার নাম। এখন আমরা যদি কিওয়ার্ড গুলা এখান থেকে খুঁজতে শুরু করি। কিওয়ার্ড কিভাবে খুঁজবো? কিওয়ার্ড খোঁজে এইভাবে। কিওয়ার্ড হয় দুই ধরনের, মনে রাখতে হবে। এক ধরনের কিওয়ার্ড হচ্ছে আইডেন্টিফাইং কিওয়ার্ড, এক ধরনের কি হচ্ছে অ্যান্সার অ্যান্সারিং কিওয়ার্ড। আইডেন্টিফাইং কিওয়ার্ড কি জিনিস? আইডেন্টিফাইং কিওয়ার্ড কি হচ্ছে, এখানে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলা আপনার এই প্যাসেজের কোন কোন প্যারায় আছে সেটা চিহ্নিত করার জন্য যে কিওয়ার্ড গুলা, সেই কিওয়ার্ড গুলো সাধারণত হয় নাউন, সাধারণত হয় নাম, অথবা কোন নাম্বার হয়, কোনো টার্মিনোলজি হয়, উম, অথবা কোনো ইয়ার অথবা টাইম, এই ধরনের শব্দগুলো হয়। আমি যেটা বললাম এইগুলা সাধারণত কোনো ধরনের চেঞ্জ হয় না। চেঞ্জ না হতে এই শব্দগুলো যদি আপনি প্রশ্ন থেকে আইডেন্টিফাই করতে পারেন, মার্ক করতে পারেন, তাহলে এইগুলা প্যাসেজে খুঁজে পাওয়া খুব সহজ হবে। প্যাসেজের কোন প্যারায় আসছে আপনি বুঝতে পারবেন। প্যাসেজের কোন প্যারায় আসছে বুঝতে পারলে অ্যান্সার আপনি পাওয়া সহজ হবে। এইবার হচ্ছে অ্যান্সারিং কিওয়ার্ড। তো অ্যান্সারিং কিওয়ার্ড গুলো সাধারণত ভার্ব হয়, প্রিপোজিশন হয়, যেটা হয় আমরা একটু দেখবো। আমরা এই প্যাসেজ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের প্রশ্নগুলো থেকে খুঁজতে শুরু করি আইডেন্টিফাইং কিওয়ার্ড গুলা। এবং শুরুতে আছে মাইক এন্ড বব। মাইক এন্ড বব ব্রায়ান, এই যে ভদ্রলোকের নাম, এইটা আমাদের এর আগে ট্রু ফলস নট গিভেন এর মধ্যেও ছিল। তো এটাকে আমরা আমরা নিশ্চয়ই চিনতে পারতেছি। আপনারা যারা আগের ট্রু ফলস নট গিভেন এর ভিডিওটা দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ট্রু ফলস নট গিভেনটা দেখে আসেন, তাহলে এটা বুঝতে আরেকটু ভালো হবে। তো আসেন, মাইক এন্ড বব হ্যাড চেঞ্জ দ্য টাইপস অফ সামথিং। টাইপস মানে ধরন, অফ সামথিং কিছু একটা হবে, এখানে একটা নাউন হওয়া উচিত। ইউজ যেটা ব্যবহৃত হয় অন অন দেয়ার র্যাকেট ফ্রেম, তাদের র্যাকেট ফ্রেমে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সামথিং। এইটা এই চেঞ্জটা করছে মাইক এন্ড ফ্রেম, মাইক এন্ড বব। তো এই টাইপস অফ সামথিং, এই 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 প্রথমত আমরা হচ্ছে নামটা মাইক এন্ড বব, এটা হচ্ছে আইডেন্টিফাইং কিওয়ার্ড। আমরা আইডেন্টিফাই করব যে এটা কই থেকে, প্যারার কোন প্যাসেজের কোন প্যারা থেকে আসছে এটা আইডেন্টিফাই করব। আর টাইপস অফ সামথিং, এইটা এইটা হচ্ছে টাইপস আর ইউজড, এই দুটো হচ্ছে অ্যান্সারিং কিওয়ার্ড। বলি আরেকবার, টাইপস এবং ইউজড এই দুইটা শব্দ প্যাসেজে প্যারা আপনি হুবহু হয়তো পাবেন না। টাইপস এর আপনি কি বলে সিনোনিম কল্পনা করতে শুরু করেন, ভাবতে শুরু করেন কি কত সিনোনিম আপনার জানা আছে, হয়তো টাইপস টাইপ আকারে নাই। ইউজও আপনি কল্পনা করতে শুরু করেন, আই মিন ভাবতে শুরু করেন কত ধরনের সিনোনিম জানা আছে। আপনার যদি সিনোনিম স্ট্রং না হন, আপনি যদি না হন, তাহলে নিশ্চিতভাবে আপনি আইএলটিএস ভালো করে আপনার জন্য অনেক কঠিন হবে। কারণ বেশি আইএলটিএস এ অন্তত 90% ক্ষেত্রেই ওরা সরাসরি শব্দগুলো ইউজ করে না। এখানে টাইপস আছে, আপনি প্যাসেজে গিয়ে দেখেন টাইপস নাই, ইউজ আছে।
ওখানে নাই, কিন্তু প্যাসেজে গিয়ে দেখবেন উত্তরের মাঝখানে টাইপস এন্ড ইউজ এই দুইটা বোঝাচ্ছে এমন শব্দই আছে। সো সেরোনাম আপনাকে জানতে হবে। আসেন পরের 9 নম্বরটা দেখি। প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ স্প্যাগেটি স্প্র্যাং র্যাকেট। এই যে বলছে স্প্যাগেটি স্প্র্যাং র্যাকেট, এইটা আমাদের ট্রু ফালস নট গিভেনে ছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে আমাদের আইডেন্টিফাইং কিওয়ার্ড। এই শব্দটা যেখানে পাবো সেটাই আমরা ধরে নিব যে অ্যান্সারটা এখানে লুকায় আছে। তারপর বলছে বিকজ অফ অ্যামাউন্ট অফ সামথিং ইজ ক্রিয়েটেড। এই ক্রিয়েটেড শব্দটা একটা অ্যান্সারিং কিওয়ার্ড, অ্যামাউন্ট অফ সামথিং, অ্যামাউন্টটা অ্যান্সারিং কিওয়ার্ড। অ্যামাউন্ট শব্দটা এবং ক্রিয়েট শব্দটা কোনো সেরোনাম অবশ্যই আমাদের প্রশ্নে থাকবে, অবশ্যই থাকবে। যে প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড, প্লেয়ারদেরকে অ্যালাউ করা হইতো না। কি অ্যালাউ করা হইতো না? স্প্যাগেটি স্প্র্যাং র্যাকেট, এই যে এইটা ব্যবহার করতে। কারণ কি? কারণ হচ্ছে অ্যামাউন্ট অফ সামথিং, কিছু একটা ছিল, কিছু একটা পরিমাণ ইজ ক্রিয়েট হইতো। কোনো একটা কোনো একটা অ্যামাউন্টের কিছু একটা ক্রিয়েট হইতো বলে এই কিছু একটা তো আমরা গ্যাপে বসাবো, এটা হওয়ার কারণে এটা অ্যালাউ করতো না। এত কথাটা আমরা উত্তরটা পেয়ে যাবো অ্যামাউন্ট আর ক্রিয়েট পাওয়া গেলেই। কিন্তু অ্যামাউন্ট আর ক্রিয়েট নিশ্চয়ই সেরোনেম আকারে ওই প্যাসেজে আছে, আপনি সেরোনেম ভাবতে হবে, বুঝতে হবে। এবার এবার 10 নম্বরটা, চেঞ্জেস টু র্যাকেট ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্লেয়ার্স ডায়েট অর সামথিং অর দ্য ড্যাশ দে ডু। তার মানে কি বলতেছে? চেঞ্জেস অফ র্যাকেটে যে পরিবর্তন করা হয়, এইটাকে গণ্য করা হয়, রিগার্ডেড মানে গণ্য করা হয়, অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট, এতটা গুরুত্ব সহকারে, অ্যাজ যতটা হচ্ছে প্লেয়ারদের ডায়েট কি জিনিস? খাবারের কথা বলতেছে। ডায়েট অর অথবা দ্য ড্যাশ, তার মানে আরো একটা কিছু খাবারের মতোই গুরুত্বপূর্ণ, অথবা আরেকটা কিছু যেটা তারা করে। তো খাবার তো খায়, খাবার তার করার কিছু না, তাহলে প্লেয়াররা আরো একটা কিছু একটা করে সম্ভবত, সে করা এবং খাবার খাওয়া এই দুইটার মধ্যে গুরুত্বপূর্ণ তাদের র্যাকেটের চেঞ্জটা খেয়াল করে দেখেন। একটা প্লেয়ারের জন্য খাবার কতটা গুরুত্বপূর্ণ। প্লেয়ার যদি যা তা দিন খায়, সে অসুস্থ হবে, সে মোটা হয়ে যাবে, সে হাজারো হাজারো সমস্যায় ভুগবে, তাহলে তো পারফরমেন্স করবে কেমনে? তাহলে তার খাওয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ, খাওয়াটাকে বলে ডায়েট। ডায়েট শব্দটা হয়তো আপনি প্যাসেজে পাবেন না, সরাসরি পাবেন সিনোনিম। অর সামথিং, কিছু একটা। এই সামথিং এর উত্তরে আমরা জানি না কি বসবে, গ্যাপ। এই গ্যাপের দে ডু, এই গ্যাপের ব্যাপারটা তারা করে, আই মিন দে ডু, কোনো কিছু করা খাওয়া, যেটা ভার্ব না। ডায়েট তো আর করা না, ডায়েট হচ্ছে সরাসরি হচ্ছে খাবারের কথা বলতেছে, এটা কোনো কাজ না, এটা কোনো ভার্ব না, নাউন না। তো আর এখানে কিছু একটা বুঝবে, সেটা বলতেছে দে ডু, তারা করে, কোনো কোনো একটা কাজের কথা বলবে এখানে। এটা কোথায় পাবো? আমরা ভেতরেই পাবো। দে ডু আর ডায়েট, অ্যাটলিস্ট ডায়েটের সরাসরি সিনোনিম আমরা পাবোই। সরাসরি বলা উচিত না, সিনোনিম পাবো, সরাসরি ডায়েটটা নাও পাইতে পারি। ইম্পর্টেন্ট কিনা এটা আমরা খেয়াল করবো ওই লাইনটা পেলে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তারপর আমরা 11 নম্বর দেখি। অল র্যাকেট ইউজড টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিং, সমস্ত র্যাকেট যেখানে ন্যাচারাল স্ট্রিং ব্যবহার করে, মেড ফ্রম, যেগুলো বানায় থেকে, মেড ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমালস, এনিমেলস এর কোনো কিছু দিয়ে বানায়। এনিমেলস এর কি দিয়ে বানায় আমরা জানি না। ওই প্যাসেজে আপনি এনিমেলের হয়তো বা সেনোনিম পাবেন, সব জায়গায় একই কথা বলতেছে বারবার, কারণ আইএলটিএস মানি সেনোনিম। তাই আমাকেও বারবার বারবার বলতে হবে, আপনাকেও শুনতে হবে, প্লাস মনে রাখতে হবে, সেনোনিম বেশি বেশি করে জানতে হবে। না জানলে শিখতে শুরু করেন। তাহলে তাহলে এই অ্যানিমেলস এর কোনো কিছু একটা দিয়া, আপনি তাহলে কল্পনা করেন এনিমেলের কি হইতে পারে? এনিমেলের লোম হইতে পারে, চামড়া হইতে পারে, আবার ভেতরে কিছু হইতে পারে। এগুলা দিয়ে হয়তো এই স্ট্রিং বানায়। স্ট্রিং মানে হচ্ছে তার, রিমেম্বার ব্যাডমিন্টনের তার হয় তাই না, র্যাকেটেরও তার হয়, টেনিসের। তো ওই তারগুলা বানায় এনিমেলের কোনো একটা কিছু দিয়া, কি দিয়া বানায় সেগুলো আমরা জানি না, প্যাসেজে পেয়ে যাবো। এনিমেল হয়তো প্যাসেজে খুঁজবো, আমরা এনিমেল পাবো না, এনিমেলের সিনোনিম পাবো। এরপরে আসেন পিট সাম্প্রাস। পিট সাম্প্রাস একটা নাউন, মানুষের নাম। এইটা আমাদের এর আগে যে ট্রু ফলস নট আর্গুমেন্ট করছি সেখানেই ছিল। হ্যাড মেটাল, মেটাল মানে ধাতু না। পিচ সাম্প্রাসের ছিল সাম্প্রাসের ছিল মেটাল কিছু একটা, অফিস র্যাকেট, তার র্যাকেটের মধ্যে মেটালের কিছু একটা ছিল। মেটালের কি থাকতে পারে? মেটালের ফ্রেম থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, কত কিছু থাকতে পারে আমরা জানি না, কিন্তু ওখানে একটা কিছু ছিল। আমরা পিট সাম্প্রাসকে খুঁজে পেলে ওইটাও পেয়ে যাব। দেন গনকালো অলিভিয়েরা, এটা একটা নাউন পেয়ে গেলাম, একটা নাউন। নাউন পেলে আমরা খুশি হবো, কারণ এই এই লাইনগুলা প্যাসেজে খুঁজে পাওয়া ইজি, খুব ইজি। চেঞ্জ, উনি চেঞ্জ করছে ভদ্রলোক, দ্য ড্যাশ, কিছু একটা চেঞ্জ করছে, কি চেঞ্জ করছে জানি না। পুট ইনটু ফ্রেম, ফ্রেম মানে নিশ্চয়ই জানেন র্যাকেটের যে কাঠামোটা, ওইটা অফিস র্যাকেট হ্যান্ডেল। র্যাকেটের যে কাঠামোর মধ্যে থাকা যে হ্যান্ডেল, কাঠামো তো পুরোটাকে বলে, কাঠামোর একটা অংশকে হ্যান্ডেল বলে তাই না। হ্যান্ডেলের কিছু একটা উনি পাল্টাই ফেলছে, চেঞ্জ করছে। তো এই ভদ্রলোকের নাম হচ্ছে অলিভিয়েরা সামথিং। তো আমরা এখন প্যাসেজ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সমস্ত কিওয়ার্ড গুলো দেখাই ফেললাম। তো এখান থেকে যদি আমরা শুরুতে বব দিয়ে শুরু করি, আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সাধারণত ক্রম অনুসরণ করে, সিকোয়েন্সিয়ালি আসে। দেখুন, তার মানে আপনি যদি ববকে খুঁজে পান, তাহলে আপনি ধরে নিতে পারেন পরের কোশ্চেন এর অ্যান্সার গুলো আপনি ববের নিচেই পাবেন, ক্রমেই পেতে থাকবেন। আসেন ববকে খুঁজতে শুরু করি। আগেই যে কিওয়ার্ড গুলো হলুদ লাগানো ছিল, এই হলুদ গুলো হচ্ছে
ট্রু ফলস নট গিভেন এর। সো নট গিভেন থেকে আমরা এই কিওয়ার্ড গুলো আগেই পাইছি। এখন আমরা ববকে খুঁজে পাবো, আগেই বব একবার আসছিল, ট্রু ফলস নট গিভেন, এই যে সেই বব। বব আগেই হলুদ ছিল, এখন আমরা ববকে সবুজ করব, কারণ এই ববকে আমরা ইয়েতেও পাইলাম, কি বলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও পাইছি। তো বব কি বলছিল, বব এন্ড মাইক এন্ড বব মেড চেঞ্জেস টু টাইপস অফ সামথিং ইউজ দেয়ার র্যাকেট ফ্রেম, তাদের র্যাকেট ফ্রেমে ব্যবহার করে এমন কিছু একটা, টাইপস অফ সামথিং ইউজ, তো টাইপ আর ইউজ এই দুইটার সিনোনিম হয়তো আমরা খুঁজে পাবো, পেলেই অ্যান্সারটা পেয়ে যাবো। উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন, আমরা আমাদের র্যাকেট স্পেসিফিকেশনে খুবই পার্টিকুলার। তারা বলতেছে অল আওয়ার র্যাকেট সেন্ট ফ্রম ম্যানুফ্যাকচারার টাম্পা টু টাম্পা ফ্লোরিডা, আমাদের সমস্ত র্যাকেটগুলা ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে ফ্লোরিডার টাম্পাতে পাঠানো হয়। হোয়ার আওয়ার ফ্রেমস গো থ্রু, আমাদের ফ্রেমগুলা, এই যে ফ্রেম আসছে, ফ্রেমগুলা গো থ্রু এ থরো কাস্টমাইজেশন প্রসেস, ওইখানে গিয়ে কি হয়, টাম্পাতে কাস্টমাইজেশন প্রসেস শুরু হয়ে যায়। আরো কি বলতেছে, দে এক্সপ্লেইন, তারা ব্যাখ্যা করে, হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, কিভাবে তারা অ্যাডজাস্ট করে, নট অনলি র্যাকেট লেংথ, তারা ওইখানে অ্যাডজাস্টের কথাগুলো বলতেছে, যে সেখানে শুধুমাত্র লেংথ অ্যাডজাস্ট করা হয় না, মানে অ্যাডজাস্ট মানে বুঝতেছেন, মানে হচ্ছে তার দরকার 2 ফুট ফ্রেম, সে 2 ফুট বানায় নেয়, আরেকজনের দরকার 3 ফুট, 3 ফুট বানায় নেয়, দ্যাট ইজ কল অ্যাডজাস্টেড। আর কি লেংথের মানে হচ্ছে দৈর্ঘ্য না। বাট ইভেন এক্সপেরিমেন্টেড, তারা এটাই করে না, এটার সঙ্গে যে নট অনলি বাট অলসো, নিশ্চয়ই বুঝতেছেন, নট অনলি এখানে আছে, তাই না? এই নট অনলি বাট অলসো দিয়ে কি হয় নিশ্চয় আমাদের জানা আছে। হ্যাঁ, এই শুধুমাত্র ওই র্যাকেটের লেংথ নিয়ে তারা কাজ করে না, তারা কাজ করে বাট অলসো, এই যে অলসোটা যদিও নাই, কিন্তু ওই একই জিনিস বোঝায়। বাট ইভেন এক্সপেরিমেন্টে, তারা এক্সপেরিমেন্ট চালায় উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্টস, ভিন্ন ধরনের পেইন্টস দিয়েও, এটা আগে থেকে কিওয়ার্ড দাগানো ছিল, তারপর আমরা এটাকে এখন কিওয়ার্ড দাগাবো এই কারণে। কি কথাটা বলছে খেয়াল করছেন নিশ্চয়ই, যে তারা তাদের যে র্যাকেট, এই র্যাকেটের দৈর্ঘ্য নিয়েই কাজ করে এমন না, তারা এক্সপেরিমেন্ট চালায় ভিন্ন ধরনের রং নিয়েও, কাইন্ডস অফ পেইন্টস। এখন আপনারাই বলেন, এখানে আমাদের গ্যাপটা ছিল, বব মারলে চেঞ্জ করে, কি চেঞ্জ করে মাত্র দেখলাম, তাদের যে র্যাকেটের দৈর্ঘ্য এটা নিয়ে কাজ করে না, তারা কাজ করে এই বিভিন্ন ধরনের রং নিয়েও। হুম, তো রং নিয়ে কাজ করে, আই মিন রং কইরা দেখে, কখনো লাল করে, নীল করে, কিছু একটা কইরা দেখে যে কোনটা তাদের সঙ্গে যায়, তারা ভালো পারফর্ম করতে পারে। তো বব এন্ড মার্লি মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ সামথিং ইউজ দ্য র্যাকেট ফ্রেম, র্যাকেট ফ্রেমে কি কি চেঞ্জ আনে মনে আছে? র্যাকেট ফ্রেমে চেঞ্জ আনে লেংথের, র্যাকেট ফ্রেমে চেঞ্জ আনে কালারের, কাইন্ডস অফ পেইন্টস, তাহলে এখানে হবে টাইপস এর জায়গায় কাইন্ডস। টাইপস যেই কথা, কাইন্ডস ও হচ্ছে গিয়ে সেই একই কথা, আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন যে টাইপস যে জিনিস, কাইন্ড আসলে এই একই জিনিস। তো এইখানে আমরা বলতে পারি টাইপস কাইন্ড, টাইপস কাইন্ড সেম জিনিস। ওকে, টাইপস কাইন্ড সেম জিনিস, টাইপস কাইন্ডস অফ সামথিং, টাইপস অফ সামথিং, তো টাইপস অফ কাইন্ডস অফ কি জিনিস, কাইন্ডস অফ পেইন্ট, তাই না? তাহলে এখানে কাইন্ডস অফ পেইন্ট, আসলে উত্তরটা হবে টাইপস অফ পেইন্ট। তো আমরা একটা পেয়ে গেলাম। এর পরেরটা, প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউ টু ইউজ স্প্যাগেটি স্প্রাং র্যাকেট, প্লেয়ারদেরকে অ্যালাউ করা হইতো না স্প্যাগেটি স্প্রাং র্যাকেট ব্যবহার করতে, কারণ হচ্ছে অ্যামাউন্ট অফ সামথিং ইজ ক্রিয়েটেড। এই অ্যামাউন্ট আমরা এখন সবার আগে খুঁজে বার করবো, আইডেন্টিফাইং কিওয়ার্ড, এই স্প্যাগেটি, স্প্যাগেটি কোন জায়গায় আছে? আমরা অলরেডি একটা প্যারা পাইলাম, পরে স্প্যাগেটি আমরা আগে যে ট্রু ফলস আর্গুমেন্ট করছি সেখান থেকে একটা স্প্যাগেটি আমাদের আগে ওই সময় ছিল, খেয়াল করে দেখেন এখানে স্প্যাগেটি আছে। এটা আমি কিভাবে বুঝতেছি, আমরা কিন্তু ট্রু ফলস আর্গুমেন্ট করছিলাম, এই সেই হলুদ মার্ক করা অলরেডি স্প্যাগেটি স্প্রাং র্যাকেট, এটা ট্রু ফলস আর্গুমেন্ট করার সময় আগেই পাইছে, এটাকে এখন আমি সবুজ করতেছি কারণ এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও আছে। ওকে, এবার এইখান থেকেই এই 9 নম্বর অ্যান্সারটা আমরা পাওয়া যাবে। এখানে আমরা উত্তর খোঁজার জন্য বের করবো অ্যামাউন্ট আর ক্রিয়েটেড কোথায় আছে। আবারও বলতে চাই, অ্যামাউন্ট আর ক্রিয়েটেড শব্দটা হয়তো সরাসরি নাই, তাহলে এটা থাকবে সিনোনিম। তো একটু খেয়াল করি কি বলছে, যে প্লেয়ারদেরকে এই স্প্যাগেটি স্প্রাং র্যাকেট ব্যবহার করতে দিত না, কারণ কি ওইখানে ব্যবহার করা হইতো অ্যামাউন্ট অফ সামথিং ইজ ক্রিয়েটেড, কারণ ওই ওই র্যাকেট গুলার কিছু একটা অ্যামাউন্ট অফ সামথিং ক্রিয়েট করতো, কিছু একটা তৈরি করতো অ্যামাউন্ট অফ সামথিং। তো এই অ্যামাউন্ট আর ক্রিয়েট, এই জিনিসগুলো একটু খোঁজার চেষ্টা করি। ইট ক্রিয়েটেড, এই ইট মানে ব্যাটের কথা বলতেছে, হ্যাঁ, এই ইট মানে হচ্ছে ব্যাট, যে র্যাকেটটা স্প্যাগেটি স্ট্রং র্যাকেট, এইটা ক্রিয়েট করতো স্ট্রিং ব্যাট, একটা স্ট্রিং ব্যাট ক্রিয়েট করতো, দ্যাট জেনারেটেড, জেনারেটেড আর ক্রিয়েটেড একই কথা বারবার আসতেছে। আর আসেন দেখি এই জেনারেটেড কি বুঝাইছে একটু, সো মাচ টপ স্পিন, টপ স্পিন মানে হচ্ছে ঘূর্ণন না, উপরের দিকে ঘোরা, এইটা জেনারেট করতো। এই জেনারেট আর ক্রিয়েট তো একই কথা, সো মাচ মানে অনেক, তাই না? তো এই অ্যামাউন্ট অফ এখানে যদি টপ স্পিন বসান তাহলে কিন্তু মিলে যাচ্ছে, অ্যামাউন্ট অফ টপ স্পিন ক্রিয়েটেড। তো এই যে এই লাইনটা অ্যামাউন্ট অফ টপ স্পিন ক্রিয়েটেড, এইটা যা আপনি খেয়াল করে দেখেন তো, জেনারেটেড সো মাচ টপ স্পিন একই তো কথা, অ্যামাউন্ট অফ আর সো মাচ একই, আর জেনারেটেড আর ক্রিয়েটেড একই, তাহলে এখানে হওয়া উচিত টপ স্পিন। টপ স্পিন মানে
ঘূর্ণন, ঘুরতো, হয়তো বলে সার্ভ করলে বল ঘুরতেই থাকে, এমন কিছু একটা। তো যাই হোক, আমরা পরেরটা যদি চলে যাই, চেঞ্জেস টু র্যাকেট রিগার্ডেড অ্যাজ ইম্পর্টেন্ট। র্যাকেটের যে পরিবর্তন, এটাকে গণ্য করা হয়তো এতটাই গুরুত্বপূর্ণ যতটা ছিল প্লেয়ারদের ডায়েট, মানে খাবার দাবার, অথবা অন্য একটা কিছু যেটা তারা ডু করে, মানে কাজ করে। খাবার তো আর ডু করার কিছু না, অন্য একটা কোনো একটা কাজ যেটা তারা করে, ডু। তাহলে ডায়েটকে খুঁজে বার করবো আমরা, গুরুত্বপূর্ণ বলতেছে এটাকে। আপনার ডায়েট আকারে থাকবে না হয়তো, বা আমরা এখন যদি খোঁজা শুরু করি ডায়েট কোথায় আছে। আমরা আগের আর্টে আমরা কি বলে ট্রু ফলস নট গিভেনে আমরা যেটা করছি, সেখান থেকে যদি কোনো কিছু এখানে পাই তা ভালো, না পেলেও নিজেরাও খুঁজবো। তো আমরা শেষ করছিলাম টাপ স্পিন থেকে। এখান থেকে বাকি আছে এইটার আর এই কয়েকটা লাইন, 3 লাইন, এখান থেকে চট করে দেখে ফেলি এখানে খাবার দাবার নিয়ে কিছু বলছে কিনা, গুরুত্বপূর্ণ কিছু কি বলছে কিনা। ব্যান্ড ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, however, within decade to racket modification become regularity. Racket modification তখন একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়াইছে। টুডে, আজকে, it is many ways an aspect of game that is equal significance. আপনি কি বুঝতেছেন? এই সিগনিফিকেন্স শব্দটা আমাদেরকে কানে বাজতেছে। সিগনিফিকেন্স যা ইম্পর্টেন্ট কথা, ওখানে ইম্পর্টেন্ট শব্দটা ছিল, এই যে সেই ইম্পর্টেন্ট শব্দটা ছিল, এই সিগনিফিকেন্স আমরা পাইলাম। হইতে পারে এখানে উত্তরটা আছে। আসলে একটু পড়ি। সিগনিফিকেন্স টু নিউট্রিশন অর ট্রেনিং। নিউট্রিশন, আপনি বলেন তো খাবার ছাড়া নিউট্রিশন কোথায় পাবেন? সাধারণত নিউট্রিশন শব্দটা খাবারের সঙ্গে কি বলে, খাবারের সঙ্গেই যায়, এবং খাবার থেকে সাধারণত নিউট্রিশন পাই। তার মানে নিউট্রিশন যা, খাবারও তা। এখানে খাবারের কথা বলছে না, এই যে খাবারের কথা বলছে, তবে এটা খাবার বলে নাই, বলছে ডায়েট, ওই একই জিনিস। অর দ্য সামথিং দে ডু, কিছু একটা যা তারা করে, অর, এই অরটা এখানেও দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর কি, ট্রেনিং, অর দেওয়ার পরে আছে ট্রেনিং। তার মানে এখানে হওয়া উচিত অর, অর দ্য ট্রেনিং দে ডু। ট্রেনিংটা তারা করে। আমরা এই দে ডু এর আগে পরে বলে দিছে, তাহলে আমরা মোটামুটি শিওর ট্রেনিং তো করার বিষয়, নিউট্রিশন তো করার বিষয় না, নিউট্রিশন খাওয়ার বিষয়। তাহলে এখানে হওয়া উচিত ট্রেনিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে 11 নম্বর, অল র্যাকেটস ইউজড, সমস্ত র্যাকেট যেখানে ইউজ করা হয় ন্যাচারাল স্ট্রিং, প্রাকৃতিক তার, মেড ফ্রম, যেটা ব্যবহার তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, ড্যাশ অফ অ্যানিমালস, অ্যানিমালস এর কোনো কিছু থেকে। এখন আমরা এই অ্যানিমাল শব্দটা, ন্যাচারাল স্ট্রিং খুঁজবো আর অ্যানিমাল খুঁজবো, অ্যানিমাল হয়তো সরাসরি পাবো না, না পেলে অ্যানিমেলের স্যানোনিম খুঁজে পাবো নিশ্চয়ই। মডিফিকেশন, আমরা পরের লাইন পড়তেছি, মডিফিকেশন ক্যাটাগরি, ফ্রেম, লেটার, স্ট্রিং, টেনশন, হুইচ ইন দে ইনস্টল সামথিং প্রফেশনাল প্লেয়ার্স, দে উইল কন্টিনিউ চেঞ্জ ডিপেন্ডিং সারফেস ক্লাইমেট। না, এই প্যারাতে আসলে কিছু নাই, আপনারা আরো ভালো করে দেখতে পারেন চাইলে, আমি দেখলাম, পাইলাম না আমরা। এরপরে যদি চলে যাই ইম্পর্টেন্ট অ্যানিমালস এর মধ্যে, অল টেনিস প্লেয়ার, all tennis rackets string natural good made from outer layer sheep cow instant। আচ্ছা, দ্রুত পড়তে গিয়ে মিস হয়ে গেলে হবে না, এখানে দেখেন শিপ আর কাউ বলা আছে। শিপ আর কাউ কি ভাই এনিমেল না? এখানে বলছিল অ্যানিমেলস, ওখানে বলতেছে শিপ এন্ড কাউ, একই তো কথা। শিপ যা, অ্যানিমেলও তো তাই, মানে শিপ আর কাউ তো অ্যানিমেলই বটে। তো ওরা সরাসরি পাল্টাই ফেলছে, এটা স্যারোনাম আকারে বলতেছে যে ভাই সে গরু আর শিপ থেকে কিছু একটা করে। এই লাইনটা আসলে কি বলছে আমরা এবার একটু পড়ি, যেহেতু আমরা কিওয়ার্ড পায়ে গেলাম। All at one time, all tennis racket were string with natural, strung with natural. So এক সময় সমস্ত টেনিস র্যাকেট গুলাতেই ন্যাচারাল স্ট্রিং ব্যবহার করতো। ন্যাচারাল মানে তারের স্ট্রিং না, ওখানে বলতো ন্যাচারাল, প্রকৃতি থেকে কোনো কিছু নিয়ে তারগুলা বানানো হইতো, র্যাকেটে যে তার প্রয়োজন হয় এটা বানানো হইতো। তাহলে এই শব্দটা তো অলরেডি আছে আমাদের ইয়াতে, কি বলে 11 নম্বরে, তাই না? এই যে ন্যাচারাল স্ট্রিং, এটা পাইলাম। আরেকটু পড়ি, ন্যাচারাল গুড মেড ফ্রম, এই গুড মানে হলো গিয়া অন্ত্র, আপনারা হয়তো জানেন। এই ন্যাচারাল কি বলে, সমস্ত র্যাকেট গুলা বানানো হইতো প্রাকৃতিক প্রকৃতি থেকে পাওয়া অন্ত্র দিয়ে। মেড ফ্রম, এইটা বানানো হইতো মানে অন্ত্র দিয়ে বানানো যে র্যাকেট, এইগুলা বানানো হইতো কি দিয়ে, মেড ফ্রম কোথ থেকে, আউটার লেয়ার, উপরের অংশ দিয়ে। আউটার লেয়ার মানে উপরের অংশ, কিসের উপরের অংশ? শিপ অর কাউ, গরু অথবা শিপ, ভেড়ার উপরের অংশ। ভেড়ার ভেড়ার উপরের অংশ মানে কি, চামড়া দিয়ে? আমরা একটু পড়ি তাহলে। ভেড়া, কাউ ইনটেস্টিন, ইনটেস্টিন এর উপরের অংশ। ইনটেস্টিন মানে হলো
গরু অথবা শিপের ভিতরের একটা অংশ নিশ্চয়ই, বডি পার্টের অংশ। এর অর্থ আপনারা জানেন না, তারা এইভাবে ভাববেন এটা হচ্ছে গরু অথবা ভেড়ার শরীরে কোনো একটা অংশের উপরের পার্ট দিয়ে বানানো হইতো। আর এটার অর্থ আমরা জানি, এটা হচ্ছে গিয়ে অন্ত্র বা নাড়িভুঁড়ি। এই গুড অর্থ অন্ত্র, নাড়িভুঁড়ি। তার মানে এই লাইনটা আপনি পড়লে বুঝবেন যে একটা সময় সমস্ত সমস্ত পেনিস গুলা তৈরি করা হতো অ্যাকচুয়ালি অন্ত্র দিয়ে, ন্যাচারাল অন্ত্র দিয়ে। এই অন্ত্রটা আসতো থেকে, অন্ত্রটা আসতো শিপ থেকে এবং কাউ থেকে। এটার ইংরেজি হচ্ছে ইন্টেস্টিন। ইন্টেস্টিন। তাহলে আপনি বুঝতেছেন যে এইটা এইখানে বসানোর সম্ভাবনা কত বেশি। অল র্যাকেট, সমস্ত র্যাকেট ইউজ টু হ্যাভ ন্যাচারালিস্টিক। ন্যাচারালিস্টিক মানে গুড, মানে অন্ত্র। মেড ফ্রম, বানাইতো কি দিয়ে? এনিমেলের অন্ত্র দিয়ে। এনিমেলের অন্ত্র ইংরেজি কি? ইন্টেস্টিন। ইন্টেস্টিন হচ্ছে এনিমেলের অন্ত্র। আর এনিমেল তো ওখানে বলে দিছে শিপ এন্ড কাউ। ওকে, এবার পিট সাম্প্রাসকে খুঁজি। পিট সাম্প্রাস আমরা ট্রু ফলস নট গিভেনের সময় ছিল। এই যে দেখেন জল জল করতেছে, এইখানেও আমাদের আছে। তো এখানে প্রশ্নটা কি ছিল? পিট সাম্প্রাস হ্যাড মেটাল, তার ছিল ধাতুর কিছু একটা তার র্যাকেটে। ধাতু কোথায় আছে? পিট সাম্প্রাস ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দ্য এডিশন। উনি কি এডিশন ছিল? 4 থেকে 5 লিড ওয়েট। এই লিড আর ওয়েট, ওজন না, এই লিড আর ওয়েট। এই লিড যে সীসা বোঝায়, তাই না? এটা এক ধরনের ধাতু, এটা আপনারা বোঝেন নিশ্চয়ই। আর ওয়েট মানে ওজন। ওজন অনটু হিজ র্যাকেট। পিট সাম্প্রাস কি করছে? অ্যাট্রিবিউট করছে অতিরিক্ত 4 থেকে 5টা ধাতুর ওয়েট বা ধাতুর ওজন তার র্যাকেটে। তার মানে তার র্যাকেটটা সে ভারী করার চেষ্টা করছে 4টা 5টা লিড ওয়েট দিয়া। লিড মানে ধাতুর ওয়েট দিয়া। এই ওয়েট বলতে কি বুঝেছে জানি না, কিন্তু ওজন বুঝাইছে এটা তো আমরা বুঝতেছি। লিড মানে ধাতু, অন হিজ র্যাকেট, তার র্যাকেটে। এই সাম্প্রাস সাহেব তার র্যাকেটটা ভারী করছে। ভারী করছে কি দিয়া? 4 থেকে 5টা লিড ওয়েট দিয়া, ওজন দিয়া, লিডের। লিড মানে ধাতু, মেটাল। কোথায় সে ধাতু? এই যে মেটাল। মেটাল যে জিনিস, লিডও সেই জিনিস। তো তার র্যাকেটে সে 4টা 5টা লিড ওয়েট দিছে। এই ওয়েটটাই তাহলে অ্যান্সার। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এখানে ওয়েটটাই। সাম্প্রাস ইউজ করছে 4টা 5টা লিড ওয়েট। আসেন এই গন গনকালো অলিভিয়েরা চেঞ্জড ড্যাশ পুট ইনটু ফ্রেম সেলফ হ্যান্ডেল। বলতেছে গনকালো, এই ভদ্রলোক অলিভিয়েরা, উনি তার ব্র্যাকেটের যে ফ্রেম, ওখানকার যে হ্যান্ডেল, এখানে কিছু একটা চেঞ্জ আনছে। চেঞ্জ আনছে। আগে গনকালো সাহেবকে খুঁজে বের করতে হবে। গনকালো সাহেব, আমরা এর পরের প্যারাতে যদি চলে যাই তাহলে দেখবো এখানে কোনো গনকালো সাহেব আছে কিনা। চট করে আবার স্ক্যান করে ফেলেন। স্ক্যান আর স্কিমিং খুব ইম্পর্টেন্ট। আমরা লাইন বাই লাইন পড়তে হবে এমন না, প্রতিটা ওয়ার্ড পড়তে হবে এমন না। ওকে, প্লেয়ার প্রেফার্ড হ্যান্ডেল রক মোল্ডেড ডিফারেন্ট প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার গনকালো অলিভিয়েরা। এই যে দেখছেন আপনি, হঠাৎ হঠাৎ করে কিছু লাইন পড়বেন, ওয়ার্ড পড়বেন, চোখগুলা দ্রুত ব্রাশ আপ করবেন, করে আপনি বের করে ফেলবেন আপনার যে ওয়ার্ডটা দরকার। এই ওয়ার্ডটা আমরা পাইলাম। এখানে বলছে চেঞ্জ করছে তার যে র্যাকেটের ফ্রেম, ওখানকার হ্যান্ডেলে কিছু একটা চেঞ্জ আছে। তো চেঞ্জ শব্দটা আমরা খুঁজবো, হয়তো বা এটার হুবহু কিছু পাবো না। স্যার আমি বারবার একই কথা বলি যে কোনো কিছু হুবহু নাই। এটা আপনারা সবসময় মনে রাখবেন, মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে। তো এই প্লেয়ারের কথা বলতেছে, এই অলিভিয়েরা রিপ্লেসড। উনি রিপ্লেস করছে। রিপ্লেস মানে বুঝি নিশ্চয়ই একটার জায়গায় আরেকটা বসায় দেওয়া, আরেকটা নিয়ে আসা। এটাকে কি আমরা চেঞ্জ বলতে পারি? অবশ্যই চেঞ্জ বলতে পারি। আপনার আগে ছিল সাদা, এখন হচ্ছে গিয়ে কালো। আগে ছিল অটোমেটিক, এখন হচ্ছে গিয়ে ম্যানুয়াল। এটা যদি হয় তাহলে তো এটা রিপ্লেস হইলো, এটা চেঞ্জ হইলো। তো রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপ, আসল গ্রিপ অফ হিজ র্যাকেট উইথ সামথিং থিনার বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকমফোর্টেবল টু হোল্ড। ধরতে আগে আনকমফোর্টেবল ছিল। এটার কারণে সে কি করছে? সে রিপ্লেস করছে অরিজিনাল, আসল যে গ্রিপটা অফ হিজ র্যাকেট, তার র্যাকেটের যে গ্রিপ। গ্রিপ মানে নিশ্চয়ই আপনারা জানেন হাতল না? একটা র্যাকেট আপনি যখন খেলবেন, ব্যাডমিন্টন খেলবেন, ধরবেন কি দিয়ে র্যাকেটটাকে? যেই যেই জায়গাটা ধরবেন এটার গ্রিপ বলে। তো তার র্যাকেটের যে গ্রিপ, এইটা সে পাল্টাই ফেলছে উইথ থিনার সামথিং, পাতলা কোনো কিছু দিয়া। কারণটা বলছে যে আগে যেটা ছিল প্রিভিয়াসলি, ওইটাতে সে ফিল করতো আনকমফোর্টেবল, আরাম পাইতো না। তাহলে সে চেঞ্জটা কি করছে বলেন তো? গঞ্জে কি অলিভিয়ারো চেঞ্জ দ্য ড্যাশ পুট ইনটু ফ্রেম। ফ্রেমে পুট করছে অফ ইজ হ্যান্ডেল। হ্যান্ডেলে কি পুট করছে ভাই? হ্যান্ডেলে পুট করছে, চেঞ্জ করছে গ্রিপ। গ্রিপটা সে চেঞ্জ করে থিনার বানাইছে। তাহলে এখানে আপনি বসাইতে হবে কি? গ্রিপ। চেঞ্জ দ্য গ্রিপ। সে গ্রিপটা পাল্টাই ফেলছে, চেঞ্জ করে ফেলছে। কিভাবে পাল্টাইছে নিশ্চয়ই বুঝতেছেন। থিনার কোনো একটা কিছু নিয়ে আসছে, এই যে সামথিং উইথ সামথিং থিনার, কোনো কিছু পাতলা। কারণ আগেরটা ছিল মোটা, ধরতে তার অসুবিধা হইতো।
তো যাই হোক, আমরা সবগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই বরাবরের মতো কমেন্ট করবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।